ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, যদি কেউ হানাফিদের প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণ করে তাহলে ওই ব্যক্তি নেকি পাবে, ওই ব্যক্তি সওয়াব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে হানাফিদের সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ কি বলেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে পড়াশোনা করেছিলেন ইসহাক বিন মানসুর রাহমাহুল্লাহ আল জামে লি উলুমিল ইমাম আহমদ 5 খণ্ড 147 পৃষ্ঠার মধ্যে। ইউজারু রাজুল আলা বুগজি আসহাবি আবি হানিফা, অর্থাৎ হানাফিদের প্রতি বিদ্বেষ পোষণ করলে সওয়াব পাওয়া যাবে কি? অর্থাৎ কোনো ব্যক্তি যদি হানাফিদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাহলে কি সেই ব্যক্তি নেকি সওয়াব পাবে? তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ জবাব দিয়েছিলেন, ই ওয়াল্লাহি, হ্যাঁ অবশ্যই আল্লাহর কসম, যদি কেউ হানাফিদের প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণ করে তাহলে সেই ব্যক্তি সওয়াব পাবে, সেই ব্যক্তি নেকি পাবে। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে অনেকেই দাবি করছে, অনেক হানাফি দাবি করছে যে হানাফিরাই নাকি সঠিক, হানাফিরাই হচ্ছে আহলে সুন্নাত। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর দৃষ্টিতে হানাফিরা আহলে সুন্নাত বলে গণ্য হতে পারে না। কেননা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, যদি কেউ হানাফিদের প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণ করে তাহলে ওই ব্যক্তি নেকি পাবে, ওই ব্যক্তি সওয়াব পাবে।